সাধারণ মানুষের যা অবস্থা, সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম। আমরা যে বাংলাদেশটা মূলত গড়ে তুলতে চেয়েছিলাম সেটা কোনোভাবেই হয় না। যেমন এখন আমরা যখন রাস্তা দিয়ে যাই, এলাকার কিছু ছেলেপেলে থাকে যারা এক সময়, আগেকার সময় যেটা ছিল তখন তারা কোনোভাবে টিচ করতো না, কিন্তু বর্তমানে হচ্ছে তারা বিভিন্নভাবে মেয়েদেরকে টিচ করে। পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো রকম কোনো সহযোগিতা করে না, ইনফ্যাক্ট না দেখার একটা ভান করে তারা চলে যায়। এক কথায় পুলিশ পুরো দমে তারা পঙ্গু হয়ে গেছে, শিক্ষার্থীদের কোনো রকম ভাবে সাহায্য করতেছে না। কিছুদিন আগে আমি আমার বাবাকে নিয়ে ব্রাডেম হাসপাতালে যাই, উনি বেড রেস্টের একজন রোগী, ওইখানে আন্দোলন হচ্ছে। কাকে নিয়ে? সাকিবুল হাসান, ওনার ক্যারিয়ার নিয়ে। বাংলাদেশে বেকারত্বের হার এত পরিমাণে বেশি, তারা তাদের নিজেদের ক্যারিয়ারের কোনো ঠিক নাই, কিন্তু মানুষের ক্যারিয়ার নিয়ে তারা আন্দোলন করতেছে। পিজি হাসপাতাল, ব্রাডেম হাসপাতাল, এখানে বাংলাদেশে যত হতদরিদ্র মানুষরা আছে তারা এখানে চিকিৎসা করতে আসে। কিন্তু এই আন্দোলনের কারণে আমি দেখেছি মানুষজন কান্না করতেছে, যেতে পারতেছে না, প্রচন্ড বাজে অবস্থা। ইনফ্যাক্ট আমার আব্বুকে লাস্ট পর্যন্ত বেড রেস্টের রোগীকে আমি হাঁটায় নিয়ে যাই।